সারা দেশের মতো ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা, পান্তা ইলিশের আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় স্থানীয়রা। সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। নানা রঙের ব্যানার, মুখোশ, ঢাকঢোল ও ঐতিহ্যবাহী বাংলার নানা প্রতীক নিয়ে হাজারো মানুষ অংশ নেয় এই শোভাযাত্রায়। এতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, পুলিশ সুপার মঞ্জুর বোরশেদ সহ সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। শোভাযাত্রা শেষে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে লোকগান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনের মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতি তুলে ধরা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী আয়োজন করে নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা। পহেলা বৈশাখ উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। সোমবার সকালে শহরের ফ্যামিলি জোনে এই মেলার আয়োজন করে পণ্য প্রসার নামের একটি স্থানীয় সংগঠন। মেলায় ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকা থেকে আসা ২০ জন নারী উদ্যোক্তা তাদের তৈরি ও উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও বিক্রয় করেছেন। হস্তশিল্প, পোশাক, ঘর সাজানোর সামগ্রী সহ বিভিন্ন পণ্যে ভরপুর এই মেলায় দর্শনার্থীদের মধ্যে ব্যাপকভাবে উৎসাহ লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, এই মেলার মাধ্যমে নারীদের নিজস্ব পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সহায়তা করাই তাদের মূল লক্ষ্য। মেলা চলবে আগামী ৩ দিনব্যাপী, প্রত্যেকদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
ঝিনাইদহের কালীগঞ্জে চাঁদাবাদির প্রতিবাদে ধর্মঘট পালন করছেন চাল ব্যবসায়ীরা। সোমবার সকাল থেকে কালীগঞ্জ পৌর এলাকায় ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছেন। ব্যবসায়ীদের অভিযোগ, বাজার এলাকার কিছু ব্যক্তি পৌরসভা থেকে বরাদ্দ নিয়ে দোকান করে ব্যবসায়ীদের কাছ থেকে খাজনার নামে চাঁদা দাবি করেছেন। পৌরসভা থেকে খাজনা না দেওয়ায় নির্দেশনা থাকলেও এই চক্রটি চাঁদাবাজি করছে। এ কারণে সকাল থেকে চাল বিক্রি বন্ধ রেখেছেন তারা। এতে বিপাকে পড়েছেন পৌর এলাকার বাসিন্দারা। এ নিয়ে কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো রকমের সমাধান হয়নি। ফলে ব্যবসায়ীরা এই কর্মসূচি হাতে নিয়েছেন। পহেলা বৈশাখ উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। সোমবার সকালে শহরের উজির আলী স্কুল মাঠে জেলা বিএনপির পক্ষ থেকে এই লাঠি খেলার আয়োজন করা হয়। নববর্ষের প্রথম দিনকে বরণ করে নিতে এই আয়োজনে অংশ নেয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা লাঠি খেলার দল। বর্ণাঢ্য পরিবেশ ও লোকজ সংস্কৃতির তালে তালে প্রদর্শিত হয় নানান আকর্ষণীয় লাঠি কৌশল, যা উপভোগ করেন স্থানীয় জনতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সহ অন্যান্য নেতাকর্মীরা। বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন করেন। রিপিট, বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন বলে জানায় আয়োজকরা।